আপনারা জেনেছেন যে সেদিন যে যুদ্ধটা ছিল, কেউ যুদ্ধ করেছেন মানে বাবার বিরুদ্ধে, কেউ করেছেন সন্তানের বিরুদ্ধে, কেউ করেছেন ভাইয়ের বিরুদ্ধে, এবং নিশ্চিত যে মৃত্যু মানে 99.99 আমি মরে যেতে পারি, তারপরেও তারা অংশগ্রহণ করেছিলেন। তো ওই একজন ব্যক্তির কথার আলোকে, কথার আহ্বানে তিনি কেমন ব্যক্তি ছিলেন, তাকে তারা কেমন ভালোবেসেছিলেন যে জীবনকে বিসর্জন দেওয়ার জন্য তরবারি নিয়ে চলে গেছেন, ঢাল নিয়ে চলে গেছেন, পানিগতে ফিরেই আর আসেন। এবং একটি যুদ্ধে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা তার মহব্বত কেমন ছিল, তিনি তো আগে চলে গেছেন। তো তিনি তো ছিলেন ধনের সন্তান, খুব উন্নত এবং দামি পারফিউম ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। বাসা থেকে চলে আসলেন ইসলাম গ্রহণ করার পর, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, কাপড় চোপড় নেই। তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধে অংশগ্রহণ করার পর তিনি শহীদ হয়ে গেলেন। এরপর সাহাবায়ে কেরামগণ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মুসআব ইবনে উমাইরের কাফনের ব্যবস্থা করতেছি, যখন তার মাথার দিকটাকে ঢেকে দিচ্ছি তখন তার পাটা বের হয়ে যাচ্ছে, এরপর যখন আমরা তার পা দিকটাকে ঢেকে দিচ্ছি তখন মাথাটা বের হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, ওর মাথার দিকটাকে কাপড় দিয়ে ঢেকে দাও আর পায়ের দিকটাকে ইজকির গাছ দিয়ে ঢেকে দাও। তিনি কে পেলেন? বর্ণনাকারী বলছেন যে এভাবে তিনি বলেছিলেন যে আমরা ইসলামের জন্য জিহাদ করেছি, যুদ্ধ করেছি, মানে জান অনেকে দিয়েছেন, আমরা মাল দিয়েছি, তো কেউ ফল পেয়েছেন, কেউ ফল পাননি। এই দুনিয়ায় আমাদের প্রিয় ব্যক্তিত্ব চলে গেছেন, যে প্রজ্ঞার বিষয়টা আসবে, যে হিকমাত আল্লাহ যে মানে প্রজ্ঞা শিখিয়ে দিলেন ইসলামের মাধ্যম দিয়ে, সে কথাটা আসবে। আমাদের আমি জানি না কারো অপ্রিয় হতে পারেন, তো আমাদের অনেকেরই প্রিয় ব্যক্তিত্ব যে তিনি কতটুকু প্রজ্ঞার অধিকারী ছিলেন, যে আসলে প্রফেসি বা ফোরকাস্ট, প্রফেসি হচ্ছে কি যে ভবিষ্যৎবাণী করা, ফোরকাস্ট মানে ভবিষ্যৎ আবহাওয়ার খবর বলে দেওয়া। এটা কিন্তু কোনো মানুষের নিজস্ব কোনো জ্ঞানের কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞা দান করেন যে আজকের আবহাওয়াটা এমন, অতীতের আবহাওয়াটা এমন ছিল, এটা কেমন হতে পারে, সেটা ফোরকাস্ট। প্রফেসি সামনের জন্য মন্তব্য করা, আর যে প্রজ্ঞা, হিকমাত, উইজডম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত জ্ঞান। তো অনেক ব্যক্তি অনেক কথা বলেন যারা ইসলামের জন্য এমন কিছু করে থাকেন, আল্লাহ তাদেরকে দান করেন, বলে দেন যেটা হতে পারে। আমরা কি বাস্তব দৃষ্টান্ত দেখলাম 5 তারিখে, এবং আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহিদি সাহেব যে কথাগুলো বলেছিলেন, প্লিজ এটাকে রাজনীতিক দিকে নিয়ে যাবেন না। এই প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এর মাধ্যম দিয়েই অনেক ব্যক্তি ভালো কাজ করার অনেক সুযোগ পান, অন্য ব্যক্তিকে ভালো কাজ করার জন্য আহ্বান জানান। আর যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে সৎপথে আহ্বান করার জন্য। মুস্তাবি ছিলেন। তো দাউদ আলাইহিস সালাম যখন লৌহ নিতেন, এভাবে নিতেন, লৌহ নেওয়ার পর এভাবে ধরতেন, আর লৌহগুলো এই গোলে গোলে এই ফাঁক দিয়ে পড়ে যেত। তিনি লৌহ দিয়ে বর্ম বানাতেন, এটা ছিল নিদর্শন। তো এরপরেই কিন্তু মানুষ সব ইসলাম গ্রহণ করেননি। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এমনই ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বাতাস সেদিকে প্রবাহিত হতো, তিনি তত্ত্ব নিয়ে তিনি তার সিংহাসনে চলে যেতেন, 6 মাসের পর আবার ফিরে আসতেন, এভাবে তিনি ভ্রমণ করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন মানুষের কল্যাণের জন্য, এবং তার কাজটা কি, আমি যে কথা বলছিলাম যে এভাবেই যারা ভালোবেসেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা কিন্তু এই ঈদে মিলাদুন পালন করেননি, যে ওই দিনেই তার জন্ম, ওই দিনেই তার মৃত্যু, মহব্বত করব, মিষ্টি খাবো, জিলাপি খাবো, এটা কিন্তু জায়েজ নেই। প্লিজ আমাকে মাইন্ড করবেন না যে আপনি কথা বলছেন সরকারি বিরোধী কথাবার্তা, মানে রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়েছে বিরোধী কথাবার্তা বলছেন, কিন্তু সত্য যেটা সেটা বলতে হবে। সত্যকে বন্ধ করে দেওয়ার জন্য, মুখকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে। আর যখন কিয়ামত দিন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তি মুখকে বন্ধ করে দিয়েছিল বা মানে অযৌক্তিক কথাবার্তা বলেছিল, সেখানে কি ঝগড়া করবে, বিদ্বেষ প্রদর্শন করবে, মিথ্যা কথাবার্তা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মুখে তো মোহর দিয়ে দেবেন। আল্লাহ কি বলছেন সূরা ইয়াসিনের সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 65 65-তে
আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি ওদের মুখে মোহর এটা দেবো, ফলে ওদের হাত আমার সাথে কথা বলবে আর ওদের পা সাক্ষ্য প্রদান করবে যে তারা দুনিয়াতে কী করে এসেছে। এই দুনিয়া যারা মোহর এঁটে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখে কিন্তু মোহর এঁটে দেবেন। সত্য কথা বলার জন্য, ন্যায্য পথে মানুষকে আহ্বান করার জন্য যারা ডেকেছেন তাদের মুখে মোহর মেটে দেওয়া হয়েছে, তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। ওই দিন ওদেরকে কিন্তু নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি কাজটা করেছিলে? ওই ব্যক্তি বলবেন আমি করিনি। ও করে বলবো আমি করিনি। আল্লাহ বলবেন যে তোমার রেকর্ড রয়েছে, ও বলবে আমি রেকর্ড বিশ্বাসই করি না। আল্লাহ বলবেন তোমার ভিডিও রয়েছে, ও বলবে ভিডিও বিশ্বাস করি না, এডিটিং করা। যে আসলে কী করে হয় যে ভিডিও আবার উল্টাপাল্টা হয় নাকি? বাস্তব দৃষ্টান্ত দেখুন যে ভিডিও কত রকম করে করা হচ্ছে, এদিক একজনের ওদিক আর একজনের, এবং কথাগুলোকে সফটওয়্যার দিয়ে এমনভাবে তার মুখকে নাড়ানো হচ্ছে, বলা হচ্ছে আসলে বলেই নি। কত বাস্তব। তো আল্লাহ বলবে ঠিক আছে তোমার মুখটা আমি বন্ধ করে দেবো। আল্লাহ বললেন যে ওর মুখটা আমি বন্ধ করে দেবো, ফলে ওদের হাত কথা বলবে, ওদের পা সাক্ষ্য প্রদান করবে যে তারা দুনিয়াতে কী করে এসেছে। আমি সাবধান